নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। কি না, আমের আচার সহজ উপায়ে আপনার রোদে না দিয়ে কিভাবে রাখা যাবে, 1 বছর ধরে 2 বছর ধরেও থাকবে এত ভালো আচার। আপনাদের সেটা সহজ উপায়ে করে দেখাবো। দেখুন, তার জন্য আমি 1 কেজি আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম মুছে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেও মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখানে নুন নিয়ে নিয়েছি 250 মতো। 1 কেজি আম টক কম বেশির মধ্যে সেইটা বুঝে সেরকম নুন দেবেন আপনারা। এখানে আছে কালো মরিচ, কালো জিরে, এখানে আছে মেথির দানা, জিরে, এখানে হচ্ছে মৌরি, এখানে কালো সর্ষে, আর এখানে হলদে সর্ষে, এখানে জিরে, হিং, এখানে ফোড়নে দেওয়ার জন্য মেথি আর মৌরি, এখানে নিয়ে নিয়েছি তেল আর মিক্সচারে বাটি। চলুন, গ্যাস জ্বেলে দিয়েছি। এখানে এবার সব একটা একটা করে দিয়ে দিই। প্রথমেই দিয়ে দেবো জিরে, তারপরে দিয়ে দেবো মৌরি, মেথির দানা, গোলমরিচ, যেগুলো আগে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে এটা একটু ভাজা হলে তখন সর্ষেটা দেবো, আগে এত তাড়াতাড়ি দেবো না। মরিচটা দেয়া হয়েছে একটু ঝাল হবে আর ভালো, খেতেও ভালো, উপকারী, ওই জন্যে এটা একটু ভেজে গেলে তারপরে সর্ষে, কালো জিরে এগুলো দেব। আর এত টেস্টি হয়, আপনারা একবার করে দেখবেন। মায়ামা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা একবার করবেন, ট্রাই করবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর আরও ভালো লাগলে যদি দেখতে ইচ্ছা হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সর্ষে, হলদে সর্ষে, কালো সর্ষে আর একটুখানি অল্প কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভেজে নিই হালকা করে। এটা ভাজা হয়ে গেছে, এখানে ঠান্ডা করতে দিয়ে দেবো। ওইটাই নুনটা একটু ভেজে নেবো যাতে না বর্ষার সময় জল হয়ে যায়। মেথি, মৌরি আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হিং, দিয়ে ওটা একটু ঠান্ডা করতে দেবো তেলটা। আর ওইটা একটু মোটা করে পিষে নেবো মশলা। ছোটো ছোটো করে আমগুলো কেটে নেবো, নিয়ে এইতে একদম দরদরা করে পিষে নিচ্ছি। নিয়ে আবার আসছি। আমগুলোকে এই চপার দিয়ে করেছি। যাদের কাছে চপার নেই তারা ছোট ছোট টুকরো করেও নিতে পারে। আম আর এখানে কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার এইতে দেবো কাশ্মীরি মির্চি 2 চামচ, আর এমনি লঙ্কা গুঁড়ো ঝালের যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। হলুদ, এখানে নুনটাও টক আম কিরম হবে সেরকম, আমাদের আমটা অনেকটা টক আছে ওই জন্য একটু বেশি করেই দিচ্ছি। আর যে মশলাটা পিষে রেখেছিলাম, এই দেখুন ওই মশলাটা সব দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে রেখেছিলাম না, কুসুম কুসুম গরম আছে, ওর মধ্যে দিয়ে এবার সব মাখতে হবে। এই দেখুন এখানে কাঠকয়লা জেলে, আর তার উপরে একটু দিয়ে ধোঁয়া দিয়েছি। এর মধ্যে এবার আচারটা, এই দেখুন আচার হয়ে গেছে, কত সুন্দর আচার হয়েছে। এর মধ্যে এবার ভরে দেবো। এতে দিলে না দারুণ। আগে শিশিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে করে রেখে শুকিয়ে ভালো করে পরিষ্কার করে তবেই আচার ঢালবেন, নাহলে আচার খারাপ হয়ে যাবে। 1 বছর তো 2 দিনও থাকবে না এরকম। বর্ষা আসছে না, এই দেখুন করেছি। এই দেখুন পুরো আচার হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছি, ধোঁয়া দিয়েছিলাম দেখেছিলেন না, ওই জন্যে সেন্টটা চলে যাবে। আর এখানে দেখুন চামচে করে তুলেছি, কত সুন্দর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। আর বন্ধুবান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্যে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন পাশে থেকে। চলুন রাখছি, এখানেই রাখছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর একবার ট্রাই করে দেখবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, বেশিক্ষণ লাগছে না। আর 2 দিনেই খেতে পারবেন, বেশি দিন রাখতেও হবে না, রুটি ভাত সবের সঙ্গে। চলুন, বাই বাই। ছোটরা ভালোবাসা নিয়েও বড়রা আমার প্রণাম নেবেন। চলুন।